রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর বাজে এখন ওই সকাল 6:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন সামনের ভিডিও ক্লিপটা কেমন লাগছে অবশ্যই বলো তো। আজ অনেক দিন পরে এই যে দুটো পায়রাকে ক্যামেরা বন্দি করতে পেরেছি। না হলে তো আমি ছাদে আসলেই না আমার পায়ের শব্দেই তো ওরা আগে চলে যায়। আর আমি ছাদে আসবো আর গাছগুলোর দিকে তাকাবো না, তা কি হয়? আর আজকে দেখি এই চন্দ্রমল্লিকায় গাছটায় একটা ডালে এত মিলিবাগ হয়েছে না, দেখো পুরো সাদা করে দিয়েছে। আর এই মিলিবাগ যদি কোনোবারে কোনো একটা গাছে লাগে বলতে পারো গাছটাকে পুরো শেষ করে দেয়। তো সেই জন্য না যখনই যে ডালটায় দেখি ওরকম হয়েছে আমি তো আগেই কেটে দিই। আর আজকে তো অনেক সকালে ছাদে এসেছি, দেখো এখনও জবা ফুলটাও পুরোপুরি ফোটেনি। আর কি পুরোপুরি রোদ উঠলে তারপরে ভালোভাবে ফুটবে। আর নন্দারাগুলো কি দারুণ লাগছে না? তো যাই হোক, ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করে নিচে এসে বাসি কাজ কমপ্লিট করেছি। তারপর ফ্রেশ হয়ে এই যে এখন গোপুসোনাকে ঘুম থেকে তুলতে চলে এসেছি। আর তোমরা তো জানোই এটা আমার সকালের একটা খুব পছন্দের কাজ, আর কি যেটা আমি খুব শান্ত মনে একদম বলতে পারো ভালোবেসে করি। এই কাজটার ক্ষেত্রে না আমি একটুও তাড়াহুড়ো করি না। গোপালকে এরম করে সাজাতে আমার এত ভালো লাগে। তবে জানো তো রিসেন্টলি আমি একটা কমেন্ট খুব পাচ্ছি যে আর কি আমি যেহেতু এখনও পুরোপুরি নিরামিষ না, মানে আমিষও খাই নিরামিষও খাই, তো সেই জন্যে না অনেকে বলছে যে আমি গোপাল সেবা করছি, রাধা মাধবের সেবা করছি, তা সত্ত্বেও আমিষ খাচ্ছি। আর এই ব্যাপারটা নিয়ে বলতে পারো প্রায় দিনই দেখি কমেন্ট আসছে। তো আমার এই মতামতটা তোমাদের সাথে যেটা এখন শেয়ার করবো, এটা কতটা কি আমি জানি না। তবে তোমরা একটুখানি যদি কোথাও ভুল থাকে অবশ্যই ধরিয়ে দিও। তবে তার আগে দেখো এখানে গোপালের সেবা দেওয়া কমপ্লিট। আর আজকে যেটা মেন কাজ সেটা হচ্ছে একদিন তো নিজেদের জামা কাপড় কাচ্ছিলাম, আজকে এই যে ঠাকুরের এত জামা কাপড় জমেছে। আর কি হোলির দিন সকালে একটা পরিয়েছিল, আমার রং খেলা হয়ে গেছিলো, আবার ঠাকুরের জামা চেঞ্জ করতে হয়েছিল, যার জন্য না এত জমে গেছে। তো এইগুলোকেও কাচবো। আর যেগুলো দেখলে না প্যাকেটের মধ্যে রয়েছে ওগুলো হচ্ছে সম্পূর্ণটাই শীতের পোশাক, তো সেগুলো এখনও কাচা হয়নি। তো ভেবেছি এইগুলো শেষ হয়ে গেলে তারপরে না ওইগুলো ধরবো। ওগুলো অনেক দিন ধরেই জমা হয়ে রয়েছে। আর এগুলো তো সবই হোলির আবির খেলা, তাই আজকে একটুখানি ভালো করেই সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এইবার তোমাদের যেটা বলছিলাম যে আমার কাছে খুবই কমেন্ট আসছে। তো দেখো আমার মনে হয়, দেখো আমরা যদি আমিষ খেয়ে ঠাকুরের সেবা নাই করতে পারতাম তাহলে তো এটা কোনোদিনই আর কি মানে প্রচারই হতো না যে মানে প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের সন্ধেবাতি দিতে হবে, ঠাকুরের সেবা করতে হবে। আর আমার তো মনে হয় না কোথাও লেখা আছে যে আর কি আমিষ খেলে গোপালের সেবা করা যাবে না, রাধাকৃষ্ণর পুজো করা যাবে না। তবে কি দীক্ষা নিলে সেটা আলাদা ব্যাপার, সেখানে অনেক নিয়ম মানতে হয়। তবে আমি তো আর অত নিয়ম মেনে পুজো করি না। আমার এই সংসার সামলে যতটুকু আমার পক্ষে পারা সম্ভব হয় ঠিক ততটুকুই করার চেষ্টা করি। আর এই যে আমিষ খাওয়া নিরামিষ খাওয়ার ব্যাপারটা, এটা কি বলতো, আমার মনে হয় এটা সম্পূর্ণই আত্মার ব্যাপার। আত্মায় যদি চাইছে আমিষ খেতে, কিন্তু আমি জোর করে নিরামিষ খেয়ে পুজো করছি, সেটাতে আমার মনে হয় পাপ হবে। তো দিদিভাইরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই জিনিসটা কতটা কি আমি বলতে পারলাম, আর যদি আমার কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই একটু ধরিয়ে দিও তো। কারণ প্রায় দিনই না এই কমেন্টটা খুব ঢুকছে, আর প্রত্যেককে কি রিপ্লাই দেবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এক রিপ্লাই সবাইকে কি বারবার বলবো। তো যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি কিছু থাকে তোমরা কিন্তু অবশ্যই ধরিয়ে দিও। তো এইদিকে দেখো ছাদের সমস্ত কাজ ছেড়ে ঠাকুরের জামা কাপড় মেলে এই যে চলে এলাম নিচে। আর আজকে তো বেড কভারটা চেঞ্জ করতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেছে পাতা। তারপরে কালকে আছে বৃহস্পতিবার, চেঞ্জ করব না। শুক্রবারে এক জায়গায় পুজো দিতে যেতে হবে, সেদিনও হবে না। তারপরে তো আবার শনি রবি কৌশিক বাড়ি চলে আসবে, তখন আবার ওয়াশিং মেশিনটা চালাতে হবে। তাই ভাবলাম তার আগেই না সমস্তগুলো করে রাখি। তো এইদিকে দেখো বিছানার নিচে এই জামা কাপড়গুলো প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, ছিল মানে তুলবো করে আর তোলাই হয়নি। তো আজকে তো বেডটা ভালো করে ক্লিন করব। আর কি তোমরা প্রায় দিনই জানো যে আমি যখনই বিছানার চাদরটাকে চেঞ্জ করি তখনই কিন্তু বেডটাকে সুন্দর করে ক্লিন করে নিই। কারণ প্রত্যেক দিন তো আর পুরো চাদর তুলে পরিষ্কার করা সম্ভব হয় না, ওই 10-12 দিন অন্তর যখন করি তখন কিন্তু এটা করেই থাকি। তো তার আগে দেখো এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ঢুকিয়ে দিয়েছি। আর আজকে বেড ক্লিনিং করবো হচ্ছে আর কি একদম ডিপ ক্লিনিং করবো গাডোর এই বেড ভ্যাকুম ক্লিনারটা দিয়ে। আমি তো ভেবেছিলাম আমি যা পরিষ্কার করি তাতে হয়তো সেরকম একটা ধুলো বেরোবে না, তবে একদম পরিষ্কারের শেষে তোমাদেরকে দেখাচ্ছি এর থেকে ঠিক কী পরিমাণ ধুলো বেরিয়েছে। আমি তো মানে পরে এটাকে দেখতে গিয়ে যে এত মানে কি ধুলো ময়লা ছিল এটার উপর। কি বলো তো, দেখবে এই ম্যাট্রেস বলো তোষক বলো এগুলো তো সবসময় আর ওই রোদে দেয়া তারপরে আর কি ঝাড়া পোছা করা সম্ভব হয় না, কারণ এগুলো প্রচণ্ড ভারী হয়। একার পক্ষে তো মানে ছাদে দেয়া নামানো করা প্রচণ্ড টাফ। তো দুজন মিলে করলে তা হয়, কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না।
তো সেই জন্যই বলতে পারো এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে, এটা তো নিয়ে আমার ভীষণ উপকার হয়েছে। আর তোমাদেরকে তো দেখাবো লাস্টে ঠিক কী পরিমাণ ধুলো বেরিয়েছে। তো আমার যেহেতু এখানে বিছানায় দুখানা তোষক পাতা থাকে, যার জন্য বলতে পারো নিচেরটাতে ময়লা হয় কম, কিন্তু ওপরেরটাতে কিন্তু প্রচুর ময়লা হয়। তোমাদেরকে আগেও দেখিয়েছি যখন আমি আর বিছানা ঝাড়া যে ঝাড়ুটা থাকে সেটা দিয়ে করতাম, কি পরিমাণ ধুলো উঠতো। আর জানো তো এখানে তারটা তো অনেকটা বড় থাকে, যার জন্য না একবার প্লাগে ঢুকিয়ে না সারা ঘরে খুব ভালো মুভ করা যাচ্ছে। তো ওদিকে তো দেখলাম মেশিনটা যতক্ষণ চালিয়েছি, তাহলে বেডটার সাথে একবার সোফাটাকেও ক্লিন করে নিই। আজকে তো পুরো ওপরে সমস্ত ফার্নিচারই ক্লিন করবো ভালো করে। তো দেখো এখানে সোফা বলো, কুশন বলো, সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এর সাহায্যে না একদম ছোট থেকে ছোট ধুলোকণা উঠে আসে, যেহেতু এখানে না ইউভি লাইট স্টেরিলাইজেশনটা আছে, যার জন্য একদম বলতে পারো ভাইরাস ব্যাকটেরিয়া সমস্ত কিছুই ক্লিন করা যায়। তো দাঁড়াও এইবার তোমাদেরকে দেখাচ্ছি এর থেকে কী পরিমাণ ধুলো বেরিয়েছে। তো তার আগে দেখো সমস্ত এর যে পার্টসগুলো আছে সমস্তগুলোই খুলে খুলে একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠিক করছি জানো তো মাসে একবার এটাকে জল দিয়ে দেবো, কারণ সবসময় জল লাগালে ইলেকট্রনিক্স জিনিস তো আবার খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এইবার দেখো এর থেকেই এতটা ধুলো বেরিয়েছে, মানে এইটুকু ক্লিনিংয়ে যদি এত ধুলো বেরোয়, তাহলে যেদিনকে বাড়ির সমস্ত কিছু করবো তাহলে কত ধুলো বেরোবে ভাবো তো। তো এই প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে গিয়ে পারচেস করে নিতে পারো। দেখবে তখন কিন্তু ক্লিনিং করা আরও অনেক সুবিধা হয়ে যাবে। আর কি বলো তো, এগুলো তো ডেলি বেসিস ব্যবহার করে না, ওই সপ্তাহে 1 দিন 2 দিন, এতে না চট করে বলতে পারো যে এক্সট্রা কাজের যে প্রেশারটা থাকে না সেটাও কিন্তু থাকে না। তো ওদিকে তো দেখলে বেড কভারটা বার করে নিয়েছি। তো তার আগে দেখলাম এখানে না বেশ কিছু জামা কাপড় রয়েছে, আর এই যে এই শাড়ি, কৌশিকের এই পাঞ্জাবিটা, তারপরে গেঞ্জিটা, এগুলো তো সমস্ত কিছুই বিছানার নিচে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম আগে চাদরটা না পেতে আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে বিছানার নিচে দিয়ে দিই, নাহলে না অর্ধেক দিন তো ভুলে যাই, তখন আবার গোছানো বিছানাটাকে এদিক ওদিক হয়ে যায় এইগুলোই করতে গিয়ে। তো এইখানে দেখো সমস্তটাই কমপ্লিট, এখন চাদরটাকে ভালোভাবে পেতে নেব। আর তোমরা অনেকেই তো বলো যে চাদরগুলো কোথা থেকে কিনি। তো দেখো আজকে যে চাদরটা পাচ্ছি তার সাথে কিন্তু পিলো কভার বলো, সাইড পিলো বলো, কারোরই কিন্তু কোনো ম্যাচিং নেই। এই চাদরটা সিঙ্গেল কেনা হয়েছিল, আর যে পিলো কভার দুটো দেখতে পাবে সে দুটো একটা অন্য চাদরের, প্লাস যে সাইড পিলোটা দেখতে পাচ্ছ সেটাও একটা অন্য চাদরের। মানে কি সব বিছানার চাদরে আমার ওই রকম সেট থাকে না, কিছু কিছু এদিক ওদিক হয়েও যায়। তবে জানো তো যে পিলো কভারটা দেখলে না ওটাকে না চেঞ্জ করতে হবে। পিলো কভারটা ছোট হয়ে গেছে, তার তুলনায় বালিশগুলো বড় হয়ে গেছে, যার জন্য না কভারে পরাতে এত ওর সাথে যুদ্ধ করতে হচ্ছে। একটা পিলো তো দেখলাম সাইড থেকে অনেকটা সেলাইও খুলে গেছে। তো এইদিকে তো জানলা দিয়ে ভালোই রোদ আসছিল, তো গাছ কটায় জল দিয়ে আবার জানলাটা ওখানে পর্দা দিয়ে দিলাম। তবে জানো তো খবরে তো বলছে কালবৈশাখী আসতে পারে। বিশ্বাস করো এই কালবৈশাখীতে না অনেকের অনেক অসুবিধা হয়। তবে আমি চাইছি একটুখানি বৃষ্টি হোক, কারণ আমার কিছু কিছু গাছের এত খারাপ অবস্থা হয়ে গেছে না। তো একজন দিদিভাই বলেছিল এগুলোকে ছাদে দিতে। কি বলো তো, ছাদে এত তীব্র রোদ না, আমি তো 2 দিন দিয়েছিলাম, দিয়ে তো গাছগুলো সর্বনাশ করে ফেলেছি। তোমরা জানো যে ওই রাবার প্ল্যান্টটার কি দুর্দশা আমি করে ফেলেছি। তো ছাদে দেওয়া তো এদেরকে একদমই বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো আমার বলকামিনী গাছটা পুরো মরো হয়ে উঠেছে। তো দেখলাম একদম পুরোপুরি মরে যাওয়ার আগে না এখানে একটা ডাল কাটিং করে একটুখানি মাটি আর গোবর সার মিক্স করে দিয়েছি। দিয়ে দেখলাম যে যদি রেখে দিই, সামনেই তো বলছে বৃষ্টি আসবে, যদি তার মধ্যে একটা গাছ বেঁচে ওঠে। আর ওদিকে তো দেখলে বলকামিনীর পাতাগুলো পুরো ঝরে ঝরে যাচ্ছে। জানো তো গাছটা ভালো ছিল, হঠাৎ করে যেই বলতে পারো এই প্রবলেমটা না শীত যখন মিটেল তখন থেকে শুরু হয়েছিল যে এর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এইবার কি বলতো, আমি তখন ভেবেছিলাম হয়তো শীতকাল, অনেক গাছে তো তার পাতা ঝরিয়ে দেয়, সেই রকমই কিছু হবে। কিন্তু দেখছি শীত চলে গেল আর পাতা দেখছি আস্তে আস্তে ঝরতেই থাকছে, ঝরা আর বন্ধ হচ্ছে না। জানি না গো এই গাছটাকে বাঁচাতে পারবো কিনা। কি বলতো, গাছ এত যত্ন করি, এত ভালোবাসি, তা সত্ত্বেও না কিছু কিছু গাছ বলতে পারো আমার সাথ দেয় না। আবার কিছু কিছু গাছ দেখে একদম মরে গিয়েছে, তার থেকে আবার বেঁচে উঠেছে। তবে ওই জন্যই কি বলতো, গাছ বলো আর যে কোনো কাজই বলো, ধৈর্যটা রাখা খুব কঠিন। যে একবার করে ফেললাম তারপরেই যে তার থেকে আমি সাকসেস পেতে শুরু করে দেবো, সেটা একদমই না। আর তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করো যে ইউটিউবে সাকসেস পাচ্ছ না। দেখো সাকসেস জিনিসটা একবার অ্যাচিভ করা হয়ে গেলেই কিন্তু সেটা সহজ হয় না, সাকসেসটাকে কিন্তু ধরেও রাখা দরকার। দেখো না আজকে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে, আমি এখন ধরো কন্টিনিউ 1-1.5 মাস তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করলাম রেগুলারলি, ওই জবে ইচ্ছা হলো দিলাম না। এতে করে কি আমার সাকসেসের জায়গায় থাকবে, তখন কিন্তু আবার চ্যানেলটা টোটাল ডাউন হয়ে যাবে। তাই তোমরা যারা অধৈর্য হয়ে বলছো যে আমি 2টো করে চ্যানেল খুলছি, 3টে চ্যানেল খুলছি, 4টে চ্যানেল খুলছি, তো তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ তোমরা এতগুলো চ্যানেল খুলো না, এতে তোমরা নিজেরাও ডিমোটিভেট হয়ে যাবে। একটা চ্যানেলের ওপরেই কাজ করো না। দেখো না আমি তো প্রায় 2 বছর পর সাকসেস পেয়েছি, তো
2 বছর ধরে তো আমি ওটাকে লেগেছিলাম যে দেখি না যদি হয়, দেখি না যদি হয়। তো তোমরাও সেই 2 বছরটা কভার করো না, দেখবে ঠিক হয়ে যাবে। শুধু মনের ওপর বিশ্বাস রাখো যে ইউটিউবটা আমার স্বপ্ন, আমাকে এই স্বপ্নটা পূরণ করতে হবে, আর মনের মধ্যে জেদ আনো। আর তোমার ভিউয়ার্সরা কেমন ভিডিও পছন্দ করছে সেটা তাদের থেকে জানতে চাও, যে তোমার তাহলে কী হবে বলো তো, তারা যে ভিডিওগুলো দেখতে পছন্দ করবে সেগুলোই তাহলে তুমি বানাতে পারবে, তখন দেখবে ভিউজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এখন এই যে জানলাগুলো করে নিচ্ছি, কারণ দেখতেই তো পাও এখন আর কি এখানে টুকটাক জামা কাপড় মেলা হয়। তো আমার ঘরের যা ধুলো হয় ডেলি বেসিসে, ওগুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে যেই না ভেজে জামা কাপড়টা ওখানে মেলবো সমস্ত ধুলো ওখানে চলে আসবে। আর এইদিকে দেখো আজকে তো ঘরটা ডিপ ক্লিন করলাম, ঠিক কী পরিমাণ ধুলো বেরিয়েছে। আর জানো তো আজকেও পিসি আসেনি, মানে লাস্টের দিকে আমার এত অবস্থা খারাপ হয়েছে না, আমি জানি আজকে পিসি আসবে, তো পিসির জন্য তো সমস্ত বাসনপত্রও রেখে দিয়েছিলাম, তারপরে সেগুলো সব আমায় মাজতে হয়েছে, প্লাস উপর নিচ ঘর মোছা। আজকের দিনটা আমার মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, শেষের দিকটা। সকালের দিকটা অতটা কিছু মনে হয়নি, কি বলো তো নিজের একটা প্ল্যানিং থাকে তো এরপরে এই কাজগুলো করব। আর আজকে ঘরটা ডিপ ক্লিন করতে গিয়ে সময়ও লেগেছে, মানে শেষের দিকে গেলে বুঝতে পারবে আমার অবস্থা ঠিক কতটা খারাপ হয়ে গেছিলো। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে বৈশালীনা দিদিভাই লিখেছে, আগের দিন আমি যে গানটা দেখেছিলাম সেটা হচ্ছে বীরজারা মুভির সং, আর দিদিরও খুব ফেভারিট গান। হ্যাঁ গো, আমারও খুব ফেভারিট ওই গানটা, দেখবা বিশেষ করে না জোরে জোরে হেডফোনে শুনতে দারুণ লাগে। তো এইদিকে কিছু আর কি বলবো, এখানে ধরো এই যে ফোড়নের মশলাগুলো হয় সেইগুলোই স্পেশালি আনা হয়েছিল, আর পোস্ত মসুরির ডাল ছিল, তো এইগুলোই আনা হয়েছিল। আমি কিন্তু কখনোই না ওই মাসের বাজার মাসে করি না, আমি দিন 15 মতো করে আনি। তো কি হয় বলো তো, 15 দিন করে বাজার করলে না এই 15 দিনে যেটুকু শেষ হলো, আর যেগুলো না এক্সট্রা থেকে যায় সেগুলো কিন্তু আর বাকি 15 দিনের জন্য আনতে হয় না। তো এইভাবেই কিন্তু আমি বাজার করি, যার জন্য বলতে পারো আমার জিনিসপত্র নষ্ট খুব কম হয়। দেখো ডালের কোটোটাও কিন্তু সম্পূর্ণ ভর্তি করিনি, কারণ অতিরিক্ত আনলে দেখেছি ডালে পোকা হয়ে যাওয়ার চান্স থাকে, আর কখন কোন ডালটা কী পরিমাণ খাওয়াবে সেটা তো আর আগে থেকে বলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো এখন বিস্কুটটা ঢেলে নিচ্ছি, আর জানো তো বিস্কুটের জন্য আমার সবসময় 2টো করে কোটো থাকে। তো এই যে ছোটো কোটোটা দেখছো এই কোটোটা থাকে হচ্ছে ওপরে, আর এই যে বড় কোটোটা দেখছো এই কোটোটা থাকে হচ্ছে নিচে, কারণ আমি কখন কোথায় থাকি, কখন খিদে পেয়ে যায়, আমার তো কোনো খাবার ঠিক ঠিকানা থাকে না। তো সেই জন্যই না এরকম 2টো কোটো রেখে দিয়েছি, একটা ওপরে থাকে একটা নিচে থাকে। আর এই দেখো এখানে আমার সমস্ত মশলাপাতি গোছানো একদম কমপ্লিট। এইবার যেতে হবে হচ্ছে রান্নার এখানে, কারণ এই মুহূর্তেও আমি জানতাম না যে পিসি আজকে কাজ করতে আসবেন, আমি তো মনের সুখে কাজ করছিলাম আনন্দ করতে করতে, কিন্তু তারপরে সমস্ত বাসন আজকেও আমাকে মাজতে হয়েছে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল দিভাই, তো দিদিভাই লিখেছে এত এনার্জি কোথা থেকে পাও তাই ভাবি, খালি সত্যি ইন্সপায়ার হই খুব। থ্যাংক ইউ গো দিদিভাই, জানি না গো কোথার থেকে আমি এত এনার্জি পেয়ে যাই, ওই কাজ দেখলেই না মনে হয় যাক বাবা কাজগুলো শেষ করি তাহলে একদম সব সেরে বসতে পারবো, আর এই সব সারতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় টেরই পাই না। দেখতে তো পাও সকাল থেকে এক টানে কাজ করে চলেছি। তো এইদিকে এখন দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর না বেগুনে নুন হলুদ মাখিয়ে এইরকম করে একবার জল চিপে দেবে, দেখবে বেগুনে মানে বেগুন তো খুব ভালোভাবে ভাজা হবে, প্লাস তেলও কতটা কম থাকবে। এই যে এখন এতটা তেল দেখছো এইটা দিয়ে আমি 2 রাউন্ড বেগুন ভেজেছি, প্লাস তারপরে দেখো শাক ভাজাও করেছি, সমস্ত কিছু কিন্তু আমার এই তেলটা দিয়েই হয়েছে। আর দেখো বেগুনগুলো কিন্তু বেশ ভালো একদম লাল লাল করে ভেজেছি। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল মৌল লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে গান শুনে শুনে কাজ করার এনার্জিটাই খুব আলাদা পাওয়া যায়। হ্যাঁ গো, গান শুনলে না একটা মানে যে কাজের প্রতি অনীহা সেটা একদম কেটে যায়, তখন আরও এনার্জি পাওয়া যায়। আর কমেন্ট করেছিল তৃষ্ণা বিশ্বাস দিদিভাই, আর কমেন্ট করেছিল প্রিয়াঙ্কার লাইফস্টাইল, আর শ্রীজীবন সরকার আইডি থেকে অপর্ণা কমেন্ট করেছে বেশ কয়েকদিন হলো তোমার ভিডিও দেখতে পাচ্ছিলাম না, পড়ার প্রচুর চাপ ছিল, তো এইবার সবগুলো দেখছি। তো তোমাকে একটা কথাই বলবো, আমার ভিডিও দেখার চক্করে নিজের পড়া কিন্তু একদম নষ্ট করো না, ওটা হচ্ছে তোমার লাইফ আর ভিডিওটা হচ্ছে তোমার এন্টারটেন, তো দুটোকেই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, একটাকে করতে গিয়ে অন্যটাকে কিন্তু নেগলেক্ট করলে কোনোটাই হবে না। তো তোমার কি হয়েছে, যখন পড়ার চাপ থাকবে অবশ্যই পড়াশোনা করবে, তারপর যদি সময় থাকে তারপর আমার ভিডিও। আর তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই জানিও তো। আর কমেন্ট করেছিল নটিস সমীরন আইডি থেকে, আর কমেন্ট করেছিল মাম্পি দত্ত দিদিভাই, তো দিদিভাই লিখেছে ট্যাংরা মাছ ভীষণ পছন্দের, আমারও জানো ভীষণ পছন্দের, প্লাস পেটে যদি একটু ডিম থাকে। জানো তো আজকে যে কটা মাছ এনেছিলাম সবগুলোতে ছিল না, 1-2টো মাছেই ছিল। তো ট্যাংরা মাছটা আজকে এখানে করছি হচ্ছে আলু দিয়ে, নর্মাল যেরকম পাতলা ঝোল হয় সেরকমটাই করছি আজকে, আর বেগুনটা না দিতে ইচ্ছা করলো না। আর ট্যাংরা মাছের এই ঝোলটা না একদম বেশ মশলাটা কষিয়ে যদি একদম তেল ছাড়িয়ে নেওয়ার পর পাতলা করে ঝোল করা হয় না, খেতে এত দারুণ লাগে। তবে আমি এত কথা বলছি, আমি কিন্তু রেসিপিটা জানতাম না, রান্না করার আগে মাকে জিজ্ঞেস করেছি তারপরেই রান্নাটা করেছি। তো এদিকে তো রান্না চলছিল, তার মধ্যে এই যে 2 ভাই এসে এখানে হল্লা করছিল।
তো বড়জনা তো ফোন নিয়ে বসে পড়েছে, আর ছোটোজনা এখানে ছাতাটা নিয়ে খেলছিল। তারপর ছাতাটাকে এত দুমদুম করে বাড়ি মারছিল, বাপি আবার তুলেও রেখেছিল। তো এইদিকে দেখো আমার ট্যাংরা মাছের ঝাল কিন্তু একদম কমপ্লিট। তো এখানে আজকে আর বেশি তেল দেয়নি, একটু সামান্য অল্প তেলেই করেছি। তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও, জানা তো খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো আজকের মতো এই যে রান্না বান্না কিন্তু এখানেই কমপ্লিট। তো আজকে হয়েছে ডাল, বেগুন ভাজা, শাক ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। তো এই দিয়েই আজকে রান্না বান্না শেষ। আর এরপর তো শুনতে পেলাম পিসি আসবে না। এবার শুধু দেখো মানে কাল রাত থেকে সমস্ত যা বাসন জমিয়ে রেখেছিলাম সমস্ত কিছু আজকে আমার মানে মাজতে হয়েছে। তারপর নিচের ঘর মোছা, উপরের ঘর মোছা, তারপর দুপুরবেলা গিয়ে কোমরটা এত ব্যথা করছিল না, মাঝে মধ্যে ভাবি এই কোমরে ব্যথা হয়ে গেলে না আর ডাক্তার দেখাতে যাবো না, গিয়ে কি হবে, ওই যে কদিন ওষুধ খাবো একটু কম থাকবে, যেই না ওষুধের ডোজ কমে যাবে আবার সেই যাকে তাই ব্যথা হয়ে যাবে। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল জেপি ব্লগস, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সৌভিক ঘোষ আর মনামি সরকার দিদিভাই লিখেছে বাংলাদেশের নাটক দেখতে আমারও খুব ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমারও জানো তো ভীষণ ভালো লাগে। আর রাখি পাল দে দিদিভাই লিখেছে তুমি আমার নামটা নিয়েছো, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো তোমার ভিডিও। আর দিদিভাই লিখেছে দিদিভাই হবিবপুরে থাকে, আর যেটা আমাদের রানাঘাট থেকে কিন্তু খুব কাছেই, তবে জানো তো আমার ওইদিকে খুব একটা যা হয় না। দেখো কাছাকাছি জায়গাতে যদি কোনো দিন দুজনের সামনাসামনি দেখা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ডেকো, কারণ কি বলো তো তোমরা তো আমাকে ভিডিওতে দেখো, তোমরা আমায় রাস্তাঘাটে চিনতে পারো, কিন্তু আমি তো তোমাদের ওই ছোট্ট ফটোটার মধ্যে দেখি, আমার পক্ষে না চেনা সম্ভব হয়ে ওঠে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলে তোমরা যদি কোনো দিন কেউ আমায় রাস্তায় দেখতে পাও অবশ্যই কিন্তু আমাকে ডেকো। আর সুরভিদি লিখেছে জানো তো আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, তাই তোমার ভিডিও পজ করে করে দেখছি, রান্নাও করতে পারিনি কিছু, কোনো মতে চালিয়ে দিয়েছি, গতকালই ভিডিওটা এখন দেখলাম। হ্যাঁ গো আমারও এক এক সময় একটুখানি শরীর খারাপ হয়, কিন্তু কি করব বলো, কেউ তো হাতে একটুখানি করার থাকে না যে করে দেবে। এইখানটা মানে নিচটা মুছে এসে সিঁড়িটা মুছতে দিদিভাই কি বলবো এত কষ্ট হচ্ছিল না, কোমরটা দিয়ে শিরদাঁড়াটা দিয়ে ভেতরে পুরো জ্বলে যাচ্ছিল, কিন্তু কি করবো বলো, তার মধ্যে আজকে আবার ডাস্টিং করেছি, ভালো করে ঘর না মুছলেও তো হবে না, কারণ যতই ঝাঁট দেই একটু আধটু ধুলো তো থেকেই যায়। আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি, শম্পা দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, বিষ্ণু দাস আইডি থেকে শম্পা দিদিভাই, আর কমেন্ট করেছিল পুষ্পা জয়শ্রী ব্লগ। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রত্যেক দিন নিজের মূল্যবান সময় থেকে আমাকে কিছুটা সময় দিচ্ছি, এর জন্য আমি ভীষণ খুশি। শুধু একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও। তো এইদিকে দেখো স্নান টান সেরে চলে এসেছি, আর আজকে যেহেতু ডাস্টিং করেছি তাই শ্যাম্পু তো মাস্ট। আর তোমরা অনেকেই বলো আমি চুল খুলে সিঁদুর পরি, তো না গো দেখো ক্লিপটা পেছনে এইভাবে দেওয়া থাকে, যার জন্য না তোমরা সবসময় দেখতে পাও না, তবে আমি কিন্তু কখনোই চুল ছেড়ে সিঁদুর পরি না। তো তারপর দেখো চলে এসেছি ছাদে, আর সকালে ঠাকুরের যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো তুলতে তুলতে প্রায় আজকে 1:30টা বেজে গেছে, জামাগুলো একদম বলতে পারো পাঁপড় ভাজা হয়ে গেছে। এই জন্যই না ঠাকুরের জামা জানো তো খুব একটা আমি ছাদে দেই না, কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন তো আর ঘরের মধ্যে মেলার জায়গা থাকে না, তখন সেই আমায় ছাদেই দিতে হয়। তারপর গাছ থেকে বেশ কিছুটা ফুলও তুলে নিলাম, কারণ এখন প্রত্যেক দিনই ধরো জবা ফুল ফুটছে, নীলকণ্ঠ ফুটছে, তারপর নয়নতারাগুলো দেখো তো পুরো ঝাঁকে ঝাঁকে ফুটছে, তাই কিছুটা কিছুটা করে ফুল তুলে না ঠাকুরকে সাজাতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে আজকে যখন পুজো করছি জানো তো প্রদীপটা যে ঠাকুরের সামনে ঘোরাবো আমার হাতটা আর উঠছে না, এত ব্যথা করছিল। তারপরে না খাওয়া দাওয়া কমপ্লিট করে না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, যার জন্য মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এমনকি বিকেলবেলা সমস্ত কাজগুলোও করেছি, বাট শ্যুট আর কমপ্লিট করা হয়ে ওঠেনি। গুড ইভিনিং সকলকে। তো এখন আর ইভিনিং নেই, এখন রাত 8টা বাজতে গেল। তো তারপরে সারা দুপুর তো অনেকে সারাদিনে প্রচুর কাজ ছিল, করে টরে নিয়ে দুপুরবেলা যেই শুয়েছে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে ছাদে গেছি, জল টল দেখি যা যা কাজ থেকে সমস্ত কিছু কমপ্লিট করে না একটু বেরিয়েছিলাম, কালকে তো বৃহস্পতিবার, তো ঠাকুরের একটু মিষ্টি নিয়ে এলাম, আর আমার জন্য নিয়ে এসেছি চুরমুর, কারণ তোমাদেরকে বলেইছি মন ভালো থাকলেও আমি চুরমুর খাই, মন খারাপ থাকলেও চুরমুর খাই। তবে আজকে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগছে, সেই জন্য খাবার কি ঝাল ঝাল জিনিসটা খেলে না অনেকটা মানে মুখটা ছেড়ে যাবে, কাজে একটু এনার্জি পাওয়া যাবে। আর সারাদিন শেষে না এখন আর রাত্রিবেলা গিয়ে আমার আর রুটিটা করতে ইচ্ছা করছিল না, তো আজকের জন্য বাকি রুটিটা দোকান থেকেই কিনে নিয়ে এলাম, আর কি বেরিয়েছিলাম তো সেই রাস্তাতেই নিয়ে চলে এসেছি। তো এখন 8টা থেকে 10টা অবধি চুপচাপ, মানে এই টাইমটা চুপচাপ বলতে বলবো না যে শুধু টিভি দেখবো, কন্টিনিউ এডিট করতে হবে, কারণ আজকে ভিডিওটা তোমরা তো দেখেইছো কতটা বড় হয়ে গেছে, তাও তো অনেক কাট করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। আজকে প্রচুর পরিষ্কার করার ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।